এখন গ্যাসের এত সমস্যা দেখা যায়, গ্যাস না থাকার কারণে মাঝে মধ্যে যে একটু মানে অনেক কিছু রান্না করব এরকমও হয় না, কারণ যখন তখন গ্যাস চলে যায়, আবার দেখা যায় যে 2-3 দিনেও সেরকম কোনো খবর থাকে না। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহর রহমতে ভালোই আছেন, আর মইও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকাল সকাল তাড়াতাড়ি উঠছি যাতে নাস্তা বানাইয়া তারপরে একটু ভাজি বানাবো, তারপরে ভাত রান্না করব। তো ওঠার পর এই দেখতেছি যে গ্যাসের পরিমাণটা একেবারে কম, চুলা একেবারে ডিম ডিম করে জ্বলতেছে। তার ফাঁকে তাড়াতাড়ি কইরা এই যে আটার কাইটা করলাম, আর তারপরে এক সাইডে ভাত বসাই দিছি, ডাল বসাই দিছি, আর এখন নাস্তা বানানোর জন্য প্রসেসিং চলতেছে। বাচ্চাদেরকে ডাকতেছি ঘুম থেকে ওঠার জন্য, তারা যদি ফজরের নামাজটা পইরা আবার শুইতে পারে, তারপর আর উঠানো এত কষ্টের হয় কি আর বলবো। সব সময় তো আর একরকম যায় না, দেখা যায় ডিসেম্বর মাসটা আসলেই বেশি প্যারা হয় ওদেরকে নিয়ে। দেখা যায় ঘুম থেকে উঠাইতে পারি না, আবার দেখা যায় ডাকলে সহজে উঠতে চায় না, বলে পড়া নাই, এখনও তুমি অনেক বিরক্ত করো, এই আর কি। তো মাঝে মধ্যে আবার আমিও একটু রাগ হই, তারপরে আর ডাকি না। আবার দেখা যায় যে থাক, ছোটো বাচ্চারা উঠছে, ফজরের নামাজ পড়ছে, এখন তারপরে একটু কোরআন শরীফ পড়ে, তারপরে আবার ঘুমাইলে উঠতে উঠতে তো একটু দেরি হবেই। এখন দেখা যায় জানুয়ারি মাসের আজকে প্রায় 5 তারিখ হয়ে গেছে, আগামীকাল 6 তারিখে পড়ে যাবে। স্কুলে ভর্তির জন্য অনেক দৌড়াদৌড়ি চলতেছে, সবারই একটা প্যারা হয়ে যায়। জানুয়ারি মাস আসলেই, ডিসেম্বর মাসটা শেষ হইতে না হইতেই জানুয়ারি মাস আসলে বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করাইতে হবে, তাদের নূতন বই কিনতে হবে, ব্যাগ কিনতে হবে, ড্রেস বানাইতে হবে, আরও কত কি নানান আনুষঙ্গিক অনেক খরচ। তো যাই হোক, শুকুর আলহামদুলিল্লাহ। আমি আবার সব সময় কী করি, বাচ্চাদেরকে দেখা যায় যে একটা ড্রেস যদি বানাই, অন্তত 2-3 বছর তারা সেই ড্রেসটা পরে, এরকম করেই বানাই বা এরকমই হয়। কারণ আমরা তো আর এরকম না যে প্রত্যেক বছর বছর নূতন ড্রেস বানাইতে পারবো, নূতন জুতা কিনতে পারবো। তো সেই অনুযায়ী বাচ্চাদেরকে শিখাই এবং সেইভাবেই করার চেষ্টা করি। যাই হোক, এবছর ওর মেয়েটারে জুতা এবং ড্রেস কোনোটাই কিনে দেব না, কিন্তু দেখা যায় ভর্তিতে এত পরিমাণে টাকা। তো ওরে ভর্তি করাইতে গেলে দেখা যায় যে অনেক প্যারা হয়ে যায়। তারপর সারা মাসের খরচ ফাঁকে তো ঘর ভাড়া আছে, তারপরে খাবার খরচ আছে, নানান আনুষঙ্গিক খরচ। ঢাকা শহর মানেই খরচ আর খরচ। তারপরও আমরা মধ্যবিত্ত ফ্যামিলিরা যে থাকতেছি, এটাই শুকরিয়া, আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া। আর ডিসেম্বর মাসটা হইলে যেমন একটু একটু কাজ হয়, আবার দেখা যায় মাসের শেষের দিকে বৈশাও থাকা হয়। সবচেয়ে ঈদ আর কোরবানি আসলে কাজের চাপটা অনেক বাইরে যায়। আজকে 2 দিন যাবৎ কথা বলতে গেলে দেখা যায় গলাটা একেবারে বইসা আসে, একেবারে কথা একটা বললে আর একটা আর বলতে পারি না, এরকম একটা অবস্থা। এখানে 2টা আমি আলু কুচাই নিয়েছি, আর এখন সিমগুলো কুচাইয়ে নিতেছি। সিমগুলো আসলে অনেক টাটকা, আলু এবং সিম মিশিয়ে ভাজি করলে কিন্তু অনেকটা ভালোই লাগে। আর আমার বাচ্চারা ভাজি টাজি একটু বেশি পছন্দ করে, দেখা যায় আলুটা ভাজি করলে আরও বেশি পছন্দ করে, কিন্তু যেহেতু সিম আছে এই জন্য আলু আর সিম মিশিয়ে তারপরে ভাজি বানাবো। তো এটা ওরা রুটি দিয়ে খাইবে, আর দুপুরের জন্য আবার আলাদা করে রান্না করতে হবে। গ্যাস না থাকার কারণে দেখা যায় অনেক সময় একটা কিছু গুছাইলেও তারপর রান্না করতে পারি না, আবার অনেক সময় দেখা যায় সব সময়ই থাকে, বেশি একটা প্যারা হয় না। অনেক কথা আপনাদের সাথে শেয়ার